إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال النبي صلى الله عليه وسلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় বিপদ মুমিনদের জন্য নিয়ামত। তো প্রত্যেকটা মানুষ অবশ্যই তার দৈনন্দিন জীবনে বিপদ আপদের সম্মুখীন হবেই। মানে এমন কোনো মানুষ নেই, তাতে সেটা মুসলিম হোক, কাফের হোক, নাস্তিক হোক, মানে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, বিপদ থেকে মুক্ত কোনো মানুষ নেই। সবার জীবনে বিপদ আসবেই। তো এই বিপদের সময় একজন মুমিনের অবস্থান কেমন হওয়া উচিত এবং তাদের বিশ্বাস কেমন হওয়া উচিত, এই বিষয়টা আমাদের প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলিমের অবশ্যই জানা উচিত। তো বিপদ বা মুসিবত, আমরা বাংলায় মুসিবত বলি। তো মুসিবত এটা একটা হচ্ছে আরবি শব্দ। মুসিবত এটা একটা আরবি শব্দ। তো মুসিবত মানে হচ্ছে, মানে আসাবা ইউসিবু থেকে, আসাবা ইউসিবু মানে কোনো জিনিস সঠিক জায়গায় পৌঁছা। মুসিবত বলতে বোঝায় যেই জিনিসটা সঠিক জায়গায় পৌঁছেছে তাকেই বলা হয় মুসিবত বলা হয়। তাহলে এটার সাথে কি সম্পর্ক? সঠিক জায়গায় পৌঁছল একটা জিনিস, কোনো বিপদ, এটাকে মুসিবত কেন বলা হচ্ছে? তো এটাকে মুসিবত বলার কারণ হচ্ছে যে মানুষের জীবনে যে বিপদগুলো আসে, যে পরীক্ষাগুলো আসে, এগুলো ভুলভাবে আসে না, বরং আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন যে কার জীবনে কখন বিপদ আসবে, কোন সময়ে বিপদ আসবে, কি বিপদ আসবে, কতটুকু বিপদ আসবে, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং ওটা সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক ব্যক্তির কাছে পৌঁছে, এই জন্য একে বলা হয় মুসিবত বলা হয়। যেমন হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক, অর্থাৎ যেই জিনিসটা তুমি পাওনি, যেই জিনিসটা তোমার কাছে আসেনি, যেই জিনিসটা তোমার অর্জন হয়নি, লাম ইয়াকুন লিয়ুসিবাক,
আসলে এটা তোমার পাওয়ার ছিল না, এটা তুমি পেতা না, এটা তোমার কাছে আসতো না বলেই আসেনি। এমন না যে এটা তোমার ভাগ্যে ছিল এরপরেও ভুল করে আসেনি, বিষয়টা এমন না। তাহলে যেই সফলতা বলি আমরা, হয়তো একটা জিনিস না পাওয়ার পর আমরা পস্তাই, হা হুতাশ করি যে কেন পেলাম না, আসলে এটা কি নেই, আমার ভাগ্যে নাই, এটা আসার ছিলই না, এটা আমি এই চেষ্টা করলেও কি এটা আসবে না। কারণ প্রত্যেকটা মানুষ দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক হতে চায়, কিন্তু কেউ পায় কেউ পায় না। একটা মানুষ খুব অল্প পরিশ্রমেই অনেক কিছু অর্জন করে ফেলে, এর বিপরীতে একজন মানুষ অনেক পরিশ্রম করার পরে, অনেক কৌশল চেষ্টা অবলম্বন করার পরেও দেখা যায় সে বারবার ব্যর্থ হয়, তার জীবন থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা ঘুচে না। তাহলে এটা আসলে কিসের? এটা তাহলে তার কর্মের আসলে কোনো ত্রুটি ছিল না, কিন্তু এখানে কি তার আসলে ভাগ্যে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই জিনিস তুমি পাওনি, যেই জিনিস তোমার কাছে আসেনি, এটা আসলে তোমার পাওয়ার ছিল না। এরপরে বলছেন যে ওয়া মা আসাবাক লাম ইয়াকুন লিউখতিআক, আর যেই জিনিস তোমার কাছে এসেছে এটা ভুল করে তোমার কাছে আসেনি। তোমার জীবনে বিপদ এসেছে, দারিদ্রতা এসেছে, কোনো ধরনের বড় ধরনের চিন্তা এসেছে, দুশ্চিন্তা মানে যাই না জীবন থেকে, শান্তি পাওয়া যায় না, তাহলে এই জিনিসগুলো আসলে কি আসেনি, ভুল করে আসেনি, বরং এটা তকদিরে ছিল। এই জিনিসটা যদি একজন মুমিন বিশ্বাস করতে পারে যে আসলে তো আমি চেষ্টা করেছি, আমার তো কোনো ত্রুটি ছিল না, তারপরেও আমার জীবন আসলো, এটা আল্লাহ লিখেছেন, আমার আর কিছু করার ছিল না, বাস আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম, এই যদি কেউ বিশ্বাস রাখতে পারে তবে তার দুঃখ দুর্দশা অনেকাংশে কমে যাবে বা লাঘব হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে যেই জিনিস এসেছে এটা তোমার কাছে ভুলভাবে আসেনি, বরং তোমার তাকদিরে ছিল বলেই এটা এসেছে। এরপরে আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনে যেসব বিপদ আপদ আসে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এখানে কোনো মানুষের হাত থাকে না। আমাদের এখানে বিশ্বাস করতে হবে যে আমার জীবনে যত ধরনের বিপদ এসেছে, যত ছোট থেকে একদম সর্বোচ্চ পর্যন্ত যত ধরনের বিপদ এসেছে, সব ক্ষেত্রে আমাদের বিশ্বাস থাকতে হবে, আকীদা থাকতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এখানে কোনো মানুষের কোনো হাত নেই, কোনো পীর মুর্শিদ এখানে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বড় মানে সমাজের মান্যগণ্য ব্যক্তি আমার ক্ষতি করতে পারবে না, বা সে আমার কোনো ক্ষতি করে নাই, বিরাট ক্ষমতাধর ব্যক্তি সে তার নিজ শক্তি বলে আমার কোনো ক্ষতি করেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, তোমাদের কাছে যেই বিপদগুলো আসে, তোমাদের কাছে যে মুসিবত আসে, এগুলো মূলত আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আসে, এখানে কারো কোনো হাত থাকে না। এর থেকে আর বড় একটা হাদিস, একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, তিনি তখন ছোট বাচ্চা, বয়স কত হবে, 8 থেকে 10 বছর একটা বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ ছিল, তিনি বলছেন যে ওয়া আলাম ইবনে আব্বাস, মনে রেখো, আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক। ইবনে আব্বাস, শুনে রেখো, গোটা পৃথিবীর মানুষ যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো সামান্য উপকার করবে, গোটা পৃথিবীর মানুষ সবাই একমত হয়েছে যে তোমার অমুক বিষয়ে তোমার কিছু একটা ভালো বা কল্যাণকর কাজ করবে, তোমার উপকার করবে, তো বলছেন যে লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক,
তারা ততটুক তোমার কল্যাণ করতে পারবে যতটুক আল্লাহ তাআলা তোমার ভাগ্যে আগে থেকেই উপকার লিখে রেখেছিল। গোটা পৃথিবীর মানুষ চাচ্ছে তোমার কিছু সামান্য উপকার করবে, এটা তাদের নিজ ক্ষমতা বলে পারবে না। পারবে কখন? যদি আল্লাহ তাআলা তাকে মাধ্যম বানান, যে সে উমুকের কল্যাণের মাধ্যম হবে, তাহলে সে মাধ্যম হিসাবে বা উপকরণ হিসাবে কি করতে পারে? কল্যাণ করতে পারে। আমাদের মনে রাখতে হবে, আমরা যেন গুলিয়ে না ফেলি। আমরা বলি তো আমার উমুক তো উপকার করেছে, আসলে সে নিজ শক্তিতে উপকার করে নাই। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? লিখে দিয়েছেন যে সে তার উপকারের কি হবে? উসিলা হবে, মাধ্যম হবে, উপকরণ হবে। এই মাধ্যম হবে, উপকরণ হবে, এটা তাকদীরে লেখা আছে বলে আল্লাহ তাআলা কি করেছেন? তার মাধ্যমে আমার বা আপনার কল্যাণ করেছেন। তাহলে এখানে প্রশংসা কার হইতে হবে? কোনো মাধ্যমে যদি আমার উপকার হয়, তাহলে প্রথম প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমার কি করেছেন? উপকার করেছেন। এরপর আমি কি তার কৃতজ্ঞতা, ওই ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করতে পারি বা করা ভালো। কেউ যদি কার কল্যাণ করে তবে তার কৃতজ্ঞতা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দিয়েছেন? পরামর্শ দিয়েছেন। এরপরে তিনি ইবনে আব্বাসকে বলছেন যে ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইকা। ইবনে আব্বাস শুনে রেখো, গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়, একমত হয়, সিদ্ধান্ত নেই যে তোমার সামান্য ক্ষতি করবে, তোমার সামান্য অকল্যাণ করবে, বলছে লাম ইয়াদুররুকা, তাহলে গোটা পৃথিবীর মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইকা, তবে ততটুক ক্ষতি করতে পারবে যতটুক আল্লাহ তাআলা তোমার তকদির আগে থেকেই লিখে দিয়েছেন যে এর মাধ্যমে আল্লাহ তোমার ক্ষতি করবে। এর বাইরে কি নেই, কারো ক্ষতি করার কোনো সামর্থ্য শক্তি নেই। তাহলে আমাদের বিশ্বাস কি হতে হবে? যে যত কল্যাণ বলেন আমার জীবনে, যত অকল্যাণ বলেন, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং সবগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত। এরপরে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জীবনে যে বিপদগুলো আসে, আমাদের জীবনে যে বিপদগুলো আসে, এই বিপদগুলো মূলত মানুষের নিজেদের অর্জন, নিজেরা যেই আমল করে, যেই কর্মপন্থা অবলম্বন করে, তার ভিত্তিতে তার বিপদ আপদ নেমে আসে। যেন আল্লাহ তাআলা বলছেন যে ওমা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, অর্থাৎ তোমাদের কাছে যেই বিপদ আসে, তোমরা যে বিপদের সম্মুখীন হও, সেটা তোমাদের নিজেদের হাতের কামাই অর্জন। তবে শুনে রেখো ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের আরও অনেক বিপদ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা অর্থাৎ তোমরা এটা মনে করিও না যে আমার কি বিপদ যা করেছি, মানে যতগুলো আমি খারাপ কাজ করেছি, আল্লাহ তাআলা সবগুলো আমার বিপদের মাধ্যমে প্রতিফল দিয়ে দিয়েছেন। বিষয়টা এমন নয়, বরং তোমরা যে অসংখ্য অন্যায় করো, এই অসংখ্য অন্যায়ের সামান্য তোমাদের কি দেন? বিপদ দেন, আর অধিকাংশ তোমাদের অন্যায়গুলো আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। তো আমাদের জীবনে যে অন্যায়গুলো করি, তার সামান্য আমাদের জীবনে কি বিপদ হিসাবে নেমে আসে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। তবে আমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে বিপদ, যে আমাদের জীবনে যে বিপদগুলো আসে, এগুলো মূলত দুই রকম হতে পারে, দুই ভিত্তিতে হতে পারে। একটা হচ্ছে যে শাস্তি স্বরূপ, যেটা আমরা পেলাম, পাপের শাস্তি স্বরূপ, মানুষ যে অন্যায়গুলো করে তার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা কী দেন? শাস্তি দেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য কি দেন? বিপদ দেন। মানে এটা আসলে কি না? শাস্তি না। তাহলে কয় প্রকার? একটা কি শাস্তি স্বরূপ, বিপদগুলো আসে কি স্বরূপ? শাস্তি স্বরূপ। আর আরেকগুলো আসে বিপদ, এটা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। এই জন্য আমাদের অনেকের, আমরা মানুষের ভিতরে একটা প্রসিদ্ধ জিনিস আছে যে কেউ যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তখন বলে যে এটা তার পাপের ফল।
আমরা সহজে কি বলে ফেলি এটার পাপের ফল। এটা আসলে কি না, এটা বাক্যটা পরিপূর্ণ ঠিক না। হতে পারে তার এটা পাপের ফল হতে পারে, আবার হতে পারে এটা আল্লাহ তাআলা তাকে কী করছেন, পরীক্ষা করছেন যে তার বিপদে পড়ে সে আল্লাহকে ভুলে যায় কিনা। যেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, মানে আল্লাহ বলছেন আমি তোমাদের অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিনাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত, অর্থাৎ আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের মালে ক্ষতি করে, তোমাদের ফলে ক্ষতি করে, তোমাদের জীবনের ক্ষতি করে, এবং আমি জানবো না আলামা সাবিরিন, আমি এর মাধ্যমে আমি পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কে ধৈর্য ধারণ করে। এই জন্য আমাদের কেউ বিপদে পড়লে এটা মনে করা উচিত না যে এটা তার পাপের ফল, এটা কি করা উচিত না, মনে করা উচিত না। বরং হতে পারে যে আল্লাহ তাআলা তাকে কী করেছেন, পরীক্ষা করছেন, তার ঈমানটাকে পরীক্ষা করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তো এই সাদ তিনি বলছেন যে কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালান, পৃথিবীতে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন কারা হয়? পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষের মাঝে সব থেকে বেশি বিপদ আপদের, সব থেকে বেশি বালা মুসিবতের, সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন কারা হয়? তিনি বললেন আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু, অর্থাৎ সব থেকে বেশি বিপদের মুখোমুখি হয়, সম্মুখীন হন নবীগণ। মানে পৃথিবীতে যত ধরনের বড় বিপদ আছে, যত ধরনের বড় আপনার হচ্ছে পরীক্ষা আছে, এই সবগুলো মূলত কি নবীদের উপরে বেশি এসেছে। সুম্মাল আমসাল, এরপরে তাদের আসে যারা নবীদের পরে ইমানের দিক থেকে ভালো, মানে যারা সিদ্দিক বা শুহাদা বা যারা একদম নবীদের পরে যাদের ইমান অনেক বেশি ভালো, এদের কাছে কি আসে, বিপদ আসে। ফাল আমসাল, এরপরে তাদের তুলনায় যাদের ইমান আরেকটু কম, তাদের আরেকটু কম বিপদ আসে। তো ইউবতালুর রাজুল আলা হাসাবি দীনিহি, অতএব একজন মানুষ তার দিন যত শক্তিশালী তার বিপদের পরিমাণও কি হয়, বেশি শক্তিশালী হয়। এরপরে বলছে যে আল্লাহ তাআলা কেন বিপদ দান বলছে যে ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, যদি তার দিনে দুর্বলতা থাকে, ওয়াইন কানা ফি দীন রিক্কাতুন, যদি তার দিন হালকা হয়, উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, তাহলে কি তার পরীক্ষার পরিমাণটাও কম হয়। ওয়াইন কানা দীনু সুলবান, এবং যদি তার দিন শক্তিশালী হয়, ইশতাদ্দা বালাউহু, তখন তার বিপদের পরিমাণ বেশি হয়। এরপর বলছে ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিয়া, একজন মুমিন বান্দার বিপদ আসতে থাকে এবং এর মাধ্যমে তার পাপ মোচন হতে থাকে, এবং জমিনে সে এমনভাবে এক পর্যায়ে বসবাস করে যে তার আমল নামায় আর কোনো পাপ থাকে না, মানে সে একদম কি হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায় এই বিপদে পড়তে পড়তে। তাহলে এখানে আমরা কি পেলাম, যে মুমিনের জীবনে আসলে যেটা আমাদের মূল শিরোনাম ছিল, যে মুমিনের জীবনে যে বিপদগুলো আসে এগুলো আসলে কি না, তার জন্য ক্ষতিকর নয়, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, যদি সে আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখতে পারে, তবে এই বিপদ তার জন্য কি হয়ে যায়, নিয়ামতে পরিণত হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কেন পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মূলত মানুষের পাপ মোচনের জন্য। তিনি বলছেন, আল্লাহ বলছেন ওয়ালিইউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে ঈমানদারদের পাপগুলো তিনি একদম মোচন করে দেন। তাহলে আমরা এখানে প্রথম আমাদের লাভ, মুমিন যদি জ্বরও হয়, মুমিনের যদি ঠান্ডা লাগে, মুমিনের যদি কাটা যদি বিদ্ধ হয় পায়ে, মুমিনের যদি পরিবারে যদি কোনো দুশ্চিন্তাও আসে, তবে এই সবগুলোর মাধ্যমে কি হয়, তার পাপগুলো মোচন হয়ে যায়। বিপদ যত শক্তিশালী তার পাপ তত কি হবে, বেশি মোচন হবে। তা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মোচন করে দেন ঈমানদারদের পাপগুলোকে বিপদের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন
ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। অর্থাৎ মুমিনের জীবনে যে কষ্ট আসে, যে ক্লান্তি আসে, যে দুশ্চিন্তা আসে, যে কষ্ট আসে, যে পরিবারের যে তার মানে মানে কষ্ট আসে, বলছে এমনকি তার পায়ে যে কাঁটা বিদ্ধ হয়, তার মুমিনের পায়ে যে কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। মানে একদম সামান্য আপনাকে পিঁপড়াই কেটেছে, আপনি এতে ধৈর্য ধারণ করলেন, তাহলে কি হবে? এর মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়ে গেছে। আপনি সিঁড়ি থেকে নামতেন, আপনি হোঁচট খেলেন, আঙ্গুল ব্যথা হয়েছে, আপনি ধৈর্য ধারণ করলেন, আপনার পাপের মাধ্যমে মোচন হয়েছে। আপনি ধরেন কথার কথা আপনার কেউ স্যান্ডেল বা জুতা চুরি করে চলে গেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, এর মাধ্যমে আপনার কি হয়েছে? পাপ মোচন হয়েছে। আপনার ধরেন স্ত্রীর সাথে কোনো কথা আপনার কষ্ট পেলেন, তারপর আপনি ধৈর্য ধারণ করলেন, আপনার এই কষ্ট পাওয়ার পরে ধৈর্য ধারণ করলেন, এর মাধ্যমে আপনার পাপ মোচন হয়েছে। মানে প্রত্যেকটা জিনিস, সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে একজন মুমিনের গোটা জীবনটাই খুবই বিস্ময়কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের গোটা জীবনটাই বিস্ময়কর। মানে তার কাছে কোনো বিপদ আসলেও এটাও তার জন্য কল্যাণকর, তার জন্য কোনো কল্যাণকর জিনিস আসলে এটাও তার জন্য কল্যাণকর। মানে তার কোথাও কি নেই, লস নেই। বিপদ আসলেও লাভ, আর কল্যাণ আসলে তো লাভ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনকি তার পায়ে যদি, মুমিন ব্যক্তির পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। এরপরে দ্বিতীয় লাভ হচ্ছে একজন মুমিনের জন্য বিপদ কেন নিয়ামত বলছে, বা এর দ্বিতীয় লাভ হচ্ছে, নিয়ামত হচ্ছে এই দিক থেকে যে দুনিয়া এবং আখিরাতে বিপদের মাধ্যমে একজন মুমিনের মর্যাদা বৃদ্ধি করা হয়। একজন মুমিনের যতটুকু তার নেকি দ্বারা মর্যাদা পাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে তার মর্যাদা আরও কি করেন, বাড়িয়ে দেন। যেমন এমনও হয় যে আল্লাহ তাআলা কোনো বান্দার ক্ষেত্রে লিখে দিয়েছেন যে এই বান্দা জান্নাতের উমুক একটা ভালো মর্যাদায় যাবে, একটা ভালো একটা স্তরে গিয়ে পৌঁছবে, এটা তার তকদিরে লেখা আছে। কিন্তু বান্দা ভালো আমল করে না, নেক আমলে তার কোনো আগ্রহ নেই, মানে ওই নেক আমল দিয়ে তার ওই জান্নাতের ওই স্তরে পৌঁছা সম্ভব না। তখন আল্লাহ তাআলা তার জীবনে বিপদ দেন, বিপদ দিতে থাকেন, যাতে করে যেহেতু নেকির মাধ্যমে সে মানে মর্যাদা অর্জন হয় না, তখন আল্লাহ তাআলা তার জীবনে বিপদ দেন এবং বিপদ দিয়ে তখন তাকে ওই মর্যাদায় তাকে অধিষ্ঠিত করেন এবং এই জান্নাতের জায়গা তাকে নিয়ে যান। তো এজন্য আমাদের মনে রাখতে হবে যে এই বিপদের মাধ্যমে আমাদের কি হয়, মর্যাদা পরকালে বৃদ্ধি হয়। এমনকি আল্লাহ তাআলা মানুষের বিপদ দেন এজন্য যে অনেক বান্দা দেখা যায় যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, কিন্তু তার এমন অবস্থা যে সে নেক কাজ করে না, বরং পাপ কাজ করে। এই পাপ কাজ করলে সে জাহান্নামে চলে যাবে। সেই পাপ কাজের কারণে মানে যেহেতু নেকি নাই, জান্নাত যাওয়া তার জন্য সম্ভব না, তো আল্লাহ তাআলা তখন তার জীবনে বিপদ দেন যাতে করে পাপগুলো মুছে যায় এবং পাপগুলো মুছে গিয়ে যেন ওই বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেন জান্নাতে পৌঁছে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার জীবনে বিপদ দেন। এই জন্য আমাদের মুমিনের জীবনের বিপদগুলো নিয়ামত হিসাবে থাকে। এরপরে এখানে আমাদের বিপদের আল্লাহ তাআলা যে আমাদের জীবনে বিপদ দেন পরীক্ষা স্বরূপ, এটার আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে বা মুমিনদার মানে মুমিন, প্রকৃত মুমিন কারা, এটা আল্লাহ তাআলা যাচাই বাছাই করতে চান। কারণ সুখে থাকলে তো সবাই আল্লাহকে চিনে বা আল্লাহ আমাকে দিয়েছে, ভালো দিয়েছে, শুকরিয়া করতে পারে। কিন্তু বিপদে পড়ার পরে আল্লাহ তাআলাকে কে চিনছে, আল্লাহ তাআলার ইবাদত কে করছে, আল্লাহ তাআলাকে কে ভুলে যায়নি, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। যেন আল্লাহ তাআলা, যেন আমরা শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া না'লামু সাবিরিন, আমি জানবো
এই বিপদ দিয়ে এই পরীক্ষা করে যে কে ধৈর্য ধারণ করে, কে আমার প্রতি ঈমানকে আরও শক্তিশালী করে, কে বিপদে পড়ে আমাকে আরও আমার কাছে আসে। এটা আল্লাহ তাআলা কী করেন? যাচাই বাছাই করতে চান যে এই বান্দা বিপদে পড়ার পর আমাকে ভুলে যাচ্ছে কিনা। যদি বিপদে পড়ার পর যদি ভুলে যাই, তবে জানতে হবে যে সে আসলে কি না প্রকৃত মুমিন হতে পারেনি। এখন বিপদের সময় আমাদের করণীয় কি? বিপদ যদি আমাদের জীবনে আসে তাহলে আমাদের জন্য করণীয় কি? তো আমাদের প্রথম করণীয় হচ্ছে যে যদি আমরা বিপদে পড়ি তখন আমাদের মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ চেয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। যখনই মুমিনের জীবনে বিপদ আসবে তখন তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাকে আসলে কি করেননি, শত্রুতা নয়, আল্লাহ তাআলা আমার প্রতি বিদ্বেষ রাখেন না। অনেকে তো আমাদের মনে করে যে অনেকে বলে আল্লাহ তাআলা আমাকে খুব ভালোবেসেছেন বলে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে। এটা ভুল ধারণা। বেশি সম্পদ মানে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এমনটা না। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে কী করেন, মানে সম্পদের আধিক্যতা দিয়েও মানুষের আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বিপদে ফেলেন। জানি যে কারণ, আমরা সবাই জানি যে কারণের বিপদ হয়েছিল সম্পদের কারণে। তাহলে আমাদের প্রথমে মনে করতে হবে যে আল্লাহ আমার জীবনে বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলে। যেমন হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা, অর্থাৎ বিপদ বা পরীক্ষা যত শক্তিশালী হবে, পরীক্ষা যত বড় হবে, তার প্রতিদান, তার নেকির পরিমাণও তত বেশি হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসেন, যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তখন তাদেরকে তিনি পরীক্ষা করেন, তাদের তখন তিনি বিপদ দেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এই বিপদে পড়ার পরে কেউ যদি এটা মেনে নেয়, যদি সন্তুষ্ট থাকে এই বিপদে, আল্লাহ তাআলাও তখন ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন। ওয়ামান সাখিতা ফালাহু সাখাতু, আর বান্দা যদি আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করে, আল্লাহর ব্যাপারে যদি খারাপ চিন্তা করে, তখন আল্লাহ তাআলাও তার প্রতি ক্রোধান্বিত হন এবং আল্লাহ তাআলা তখন তাকে শাস্তি দেন। এজন্য আমাদের যখন বিপদ আসবে তখন আমাদের মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসেন বলে আমার বিপদ দিয়েছেন এবং এটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তবে আল্লাহ তাআলা আমার প্রতি, আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। এরপরে আমাদের দ্বিতীয় আমাদের করণীয় হচ্ছে যখন আমাদের বিপদ আসবে তখন মনে করতে হবে যে আল্লাহ তাআলা এই বিপদটা পরকালের জন্য জমিয়ে না রেখে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে আসলে কি হতে পারত যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যদি বিপদটা না দিতেন তবে পরকাল আমার বড় বিপদ ছিল, আমাকে শাস্তি পেতে হতো জাহান্নামে। তা আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে শাস্তিটা দিয়ে দিয়েছেন যাতে করে আমি পরকালে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতে পারি। তো এটা আমাদের মনে করতে হবে যে আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ দিয়েছেন মূলত আমাকে পরকালের জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিল খায়রা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তখন আল্লাহ তাআলা দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন। ওয়া ইযা আরাদা বিআবদিশ শাররা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ক্ষতি চান, আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, তখন আল্লাহ তাআলা ওই বিপদটা দুনিয়াতে দেন না, বরং পরকালের জন্য রেখে দেন এবং পরকালে তাকে একটা পরিপূর্ণ শাস্তি দেন। এজন্য আল্লাহ তাআলা কি পরকালের জন্য রেখে দেন এবং দুনিয়াতে বিপদটা আর দেন না। এভাবে আল্লাহ তাআলা তার কি চান, অকল্যাণ চান। তাহলে এটা আমাদের মনে করতে হবে যে দুনিয়ার বিপদ মানে কি, এটা আমার জন্য কল্যাণ করা, আল্লাহ তাআলা আমাকে পরকালের শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন।
এরপরে আমাদের তৃতীয় করণীয় হচ্ছে আমাদের বিশ্বাস করতে হবে এই বিপদের মাঝে আমাদের কল্যাণ আছে। যখনই কোনো বিপদ আসবে আমাদের বিশ্বাস করতে হবে যে এই বিপদের মাঝে আমাদের কল্যাণ আছে। যেমন আমরা অনেক সময় খালি চোখে যখন বিপদে পড়ি তখন মনে করি এটা আমার জন্য অকল্যাণ, আসলে এটা কী ছিল, তার জন্য কল্যাণ করছিল। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে কিছুদিন আগে এই যে ভারতে একটা বিমান দুর্ঘটনা ঘটলো যেখানে 260 জন মতো যাত্রী মারা গেছিল। এখানে একজন মহিলা ছিল, মেয়ে ছিল, যে আসলে ফ্লাইট মিস করেছিল, যার ওই আমেরিকা একটা তার চাকরি ছিল, জয়েন করতে হতো তাকে। তো যখন সে পৌঁছলো তখন তাদেরকে যারা ওই বিমানে মানে যারা বিমানবন্দরে যারা ছিল তাদেরকে অনুরোধ করলো আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হোক ভিতরে, আমার ফ্লাইটটা যেন মিস না হয়, কারণ মিস হলে আমার চাকরিটা বাতিল হয়ে যাবে। কিন্তু তারপরে তাকে অনুমতি দেওয়া হয়নি। তো পরবর্তীতে ওই মেয়ে সে তার ফ্লাইটে উঠতে পারলো না, পর ওই ফ্লাইট নষ্ট হলো, বিধ্বস্ত হলো। এরপর ও মহিলা বা মেয়ে তার জীবনটা কি গেল, বেঁচে গেল এই ফ্লাইটটা মিস হওয়ার কারণে। তাহলে সেটা প্রথমে কি মনে করেছিল, অকল্যাণ মনে করেছিল, কিন্তু আসলে এটা তার জন্য কি ছিল না, অকল্যাণকর ছিল না। তাহলে এমনও হতে পারে যে আমাদের জীবনের যে বিপদগুলো আসে আল্লাহ তাহলে এমনও করেন যে আমার জীবনে একটা বড় বিপদ আসবে, তখন আল্লাহ তাহলে ওই বড় বিপদটাকে দূর করার জন্য আল্লাহ তাআলাকে একটা ছোট বিপদ দিয়ে দেন, যাতে করে ওই ছোট বিপদের মাধ্যমে বড় বিপদটা মুক্ত হয়ে যায় তার জীবন থেকে। এই জন্য আমাদের মনে করতে হবে যে বিপদে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য কল্যাণ রেখেছেন। এরপরে আমাদের আরেকটা করণীয় হলো বিপদ আসার পরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। আমাদের জীবনে যখনই কোনো যে ধরনের বিপদ আসুক, ছোট বড়, আমরা তো মনে করি যে এই দোয়াটা মারা গেলেই মনে পড়তে, এটা কি যে কোনো একদম ছোট বিপদে কি করা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যায়। এই জন্য আমাদের যখনই বিপদ আসবে তখন আমাদেরকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে হবে। যেন আল্লাহ তাআলা বলছেন যে ইদা আল্লাযীনা ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যখন তাদের কাছে কোনো বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। এরপরে আরেকটা, অর্থাৎ ইন্না লিল্লাহ পাঠ করার পরে আরেকটা দোয়া আছে, যেমন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরান মিনহা। অর্থাৎ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার পরে কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরান মিন, এই দোয়াটা পাঠ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই দোয়াটা পাঠ করে বিপদের পরে আল্লাহ তাআলা তাকে যে ক্ষতিটা হয়েছিল তার তুলনায় কল্যাণকর জিনিস প্রদান করেন। বুঝা গেছে? আমি হয়তো কোনো বিপদ একটা জিনিস হারিয়ে ফেলেছি, নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কেউ যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য কি ওই যে জিনিসটা হারিয়েছে তার তুলনায় আরও কি ভালো জিনিস তার জীবনে আসবে। তাহলে আমাদের এই দোয়াটা পাঠ করতে হবে। এরপরে আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরেকটা কাজ হচ্ছে কি করা, ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা। এবং ধৈর্য ধারণ বলতে বোঝায় যখনই আমি সংবাদটা পেলাম ঠিক তখনই এটা কি মেনে নেওয়া। ধৈর্য ধারণ মানে এ না যে আমি 10 দিন পরে বলে আমি ধৈর্য ধারণ করলাম, এটা আসলে কি না, ধৈর্য ধারণ না। বরং ধৈর্য ধারণ হলো কি যখনই বিপদের কথা কেউ শুনবে ঠিক তখনই এটাকে মেনে নেওয়া, আল্লাহর জন্য মেনে নেওয়া, এটাকে বলা হয় ধৈর্য ধারণ করা বলে। কারণ আপনি যদি 10 দিন পরে যদি বলেন আমি ধৈর্য ধারণ করলাম, আসলে আপনি ধৈর্য ধারণ করেননি, আসলে আপনি বিপদের কথা কি গেছেন, ভুলে গেছেন। মানুষের জীবনে একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা কি করেন, তার ভুলার শক্তি দিয়েছেন, এটা একটা নিয়ামত। মানুষের জীবনে একটা নিয়ামত কোনটা, মানুষ কি ভুলতে পারে, এটাকে একটা নিয়ামত। কারণ যদি না ভুলার শক্তি থাকতো তাহলে কি আমাদের জীবনে কত ধরনের দুশ্চিন্তা ছিল, কত ধরনের আঘাত ছিল, কত দিক থেকে আমাদের বিপদ ছিল, কত মানুষ আমাদের আঘাত দিয়ে রেখেছে, তাহলে আমাদের সবগুলো দগদগ মানে একটা ঘায়ের মতো হয়ে থাকতো। তাহলে এই দুশ্চিন্তা নিয়ে আমরা কি আর ঘুমাইতে পারতাম না। এই আঘাত আমাদের একদম কলিজা কি যেত, ফেটে যেত। তা আল্লাহর একটা কি বিশেষ নিয়ামত, আল্লাহ কি দিয়েছেন, মানুষকে ভুলার শক্তি দিয়েছেন। ভুলার শক্তি দিয়েছেন বলে মানুষ কি আছে, বেঁচে আছে। তো এই যে 10 দিন পরে বলবেন যে আমি ধৈর্য ধারণ করলাম, আসলে আপনি কি ধৈর্য ধারণ করেননি, আসলে আপনি কি গেছেন,
বিপদটা আপনি কি আস্তে আস্তে ভুলে গেছেন, এই জন্য আপনি এখন আর কিছুই মনে হয়নি। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবরু ইনদা সদমাতিল উলা, ধৈর্য ধারণ বলতে বোঝায় যে প্রথম আঘাতে, প্রথম সংবাদে যদি কেউ নিজেকে সামলে নেয় তবে সেটাকে বলা হয় ধৈর্য ধারণ করা। তাহলে আমাদের কি বিপদ আসার পর আমাদের বলতে হবে যে আমি কি করলাম, এটা মেনে নিলাম। এরপরে বিপদের সময় আমরা যে বললাম যে বিপদ একজন মুমিনের জন্য নিয়ামত, এটা কখন নিয়ামত হয়, এটারও কিছু শর্ত আছে। তো আমাদের বিপদের সময় মানুষ কয়েক শ্রেণীর হয়ে যায়। প্রথম শ্রেণী হচ্ছে যে বিপদে পড়লেই একদম আল্লাহর প্রতি নালিশ শুরু করে, ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহর ব্যাপারে কুধারণা করে, আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আমি এত ইবাদত করি, আমার জীবনেই শুধু বিপদ আসে, আমি এত দান সাদকা করলাম, শুধু আমার জীবনেই এত সব সমস্যা। এই যে আপত্তি, যখন কেউ আপত্তি করে তবে জানতে হবে যে এই আপত্তি কখনো কখনো একজন মানুষকে ঈমানহীন করে দিতে পারে। এই জন্য বিপদে পড়লে প্রথম শ্রেণীর মানুষ কি ধৈর্য ধারণ করতে পারে না, বরং কুফরি কথা পর্যন্ত বলে ফেলে। তাহলে এটা হচ্ছে এই বিপদ তাদের জন্য আসলে কি নিয়ামত না, এই বিপদ তাদের জন্য পরীক্ষা, এবং এই বিপদ তার ঈমান ভঙ্গের কারণ হবে। এই জন্য বিপদে পড়লে একজন মুমিন কখনো কি হবে না, এভাবে হাই হুতাশ করবে না, এভাবে ভেঙ্গে পড়বে না। কারণ আপনি যখন বলছেন যে আমার জীবনেই খালি বিপদ আসে, আল্লাহ শুধু আমাকেই দেখেন, এর মানে কি যেন আপনি আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছেন যে আল্লাহ তুমি আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা দিয়েছো এই সিদ্ধান্ত ভুল, এই সিদ্ধান্ত তোমার কি অন্যায় হয়েছে, তুমি আমার উপরে জুলুম করছো। এটাই মূলত এই কথার কি অর্থ, এটাই দাঁড়ায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে বিপদে নালিশ করা মানে কি, তকদিরকে এক প্রকার অস্বীকার করা, তকদিরের প্রতি পরিপূর্ণ ঈমান না আনার এটা একটা ফলাফল। এই জন্য প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যাদের তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস নাই, পূর্ণ বিশ্বাস না থাকার কারণে তারা বিপদে পড়লে আল্লাহর ব্যাপারে নালিশ শুরু করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন খারাপ কথা বলা শুরু করে, ঈমান ভঙ্গকারী বিষয়ের দিকে সে ধাবিত হয়। তাহলে এই হলো প্রথম শ্রেণীর ব্যক্তি, এদের জন্য মূলত এই বিপদটা কি না, নিয়ামত না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা বিপদে পড়ার পরে একদম ধৈর্য হারায় না, স্বাভাবিক থাকে, কিছু মনে করে না, বা হয়েছে আর কিছু না, সেটা নিয়ে কি মাথা ঘামায় না, আল্লাহর ব্যাপারে নালিশ করে না, কোনো খারাপ কথা কি স্বাভাবিক থাকে। এই অবস্থাটা ওয়াজিব, প্রত্যেক মুমিনের ওপর কি এই অবস্থাটা ওয়াজিব। আপনার যদি তাকদীরের প্রতি কি ন্যূনতম যদি বিশ্বাস থাকে, তাহলে আপনার ওপরে ওয়াজিব হচ্ছে যে এটাকে মেনে নেওয়া যে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, বাস হয়েছে। এটা কি প্রত্যেক মুমিনের ওপর কি ওয়াজিব। আর আগে যে প্রথম অবস্থা বললাম, এটা প্রত্যেক মুমিনের ওপর কি হারাম, ওই কাজটা জড়িত হওয়া কি হারাম, এটাকে করতেই পারে না। কারণ এটা তকদিরের প্রতি কি হয়ে যায়, পুরোপুরি অস্বীকার না হলেও কি তকদিরের যে প্রতি যতটুকু ঈমান থাকা দরকার ঈমান নাই, বরং কি হতে পারে কখনো কখনো এটি ঈমান ভঙ্গের কারণও চলে যেতে পারে। যে দ্বিতীয় স্তর বললাম, কমপক্ষে এটা কি করে মেনে নেওয়া, উচ্চবাচ্য না করে, কিছু না বলে, এটা কি প্রত্যেক মুমিনের উপরে ওয়াজিব, এটা করতেই হবে। আর এইটা যদি কেউ করতে পারে তবে এটা কি তার জন্য নিয়ামত হবে, এটা তার জন্য কি হবে, নিয়ামত হবে। এবং এর কারণে কি তার গুনাহগুলো মাফ হবে, তার গুনাহগুলো মাফ হবে, এবং তার অন্যান্য যে ফজিলতগুলো বললাম সে ফজিলতগুলো প্রাপ্ত হবে। তৃতীয় হচ্ছে বিপদে পড়ার পরে, তৃতীয় শ্রেণী আমরা বলতে পারি বিপদে পড়ার পরে সে খুশি হয়, বিপদে পড়ার পরে সে কি হয়, খুশি হয়, এবং সে আলহামদুলিল্লাহ পাঠ করে। সে বলে আলহামদুলিল্লাহ, বিপদ এসেছে, এটা আমার জন্য অবশ্যই কোনো না কোনো দিক থেকে কল্যাণকর, আল্লাহ আমার জীবনে দিয়েছেন, বাস আমি মেনে নিলাম, আমার এখানে কিছু করার নেই। এটা তকদির পরিবর্তন করা কি না, সম্ভব না। আল্লাহ তাআলা দিয়েছেন, আমি তার বান্দা, এটা আমার জন্য কল্যাণকর বলে আল্লাহ তাআলা দিয়েছেন,
এই মানে বিশ্বাস নিয়ে, এই ঈমান নিয়ে আল্লাহ তাআলার কি করা, শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার এই বিপদে সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ পাঠ করা, এটা কি সর্বোচ্চ স্তর। এটা একজন ঈমানদারের কি সর্বোচ্চ স্তর। এবং এই স্তরে কেউ যদি পৌঁছে যায়, যেমন আমরা হাদিসে পড়লাম যে ফামান রাদিয়া ফালাহুর রিদা, কেউ যদি বিপদে সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার প্রতি কি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট মানে কি, আর তার জাহান্নামে মানে আর ঢোকার প্রশ্ন আসে না, তাকে জান্নাত থেকে আর কি ফিরানোর কি নেই, কিছু নেই, সে জান্নাতে যাবে। মানে আল্লাহ তাআলা যদি কারো প্রতি কি হয়ে যান, সন্তুষ্ট হলে তো সে জান্নাত পেয়ে যায়। এই জন্য সর্বোচ্চ স্তর হচ্ছে কি করা, বিপদে আসার পরে কি করা, আলহামদুলিল্লাহ পাঠ করা। যদি কি আলহামদুলিল্লাহ পাঠ করে তবে আল্লাহ তাআলা কি করেন, তার প্রতি সন্তুষ্ট হন। এবং আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন এবং পরকালে তার ভালো ব্যবস্থা আছে। এটা আমাদের এবং আমাদের মনে করা উচিত যে যে বিপদ আমরা যে পড়ি, এখন আমি এই যে কথাবার্তাগুলো, কুফরি কথাবার্তাগুলো বলে আমার লাভটা কি হচ্ছে জীবনে, আমার কোনো লাভ আছে? ধরেন আমরা যে ধরেন আপনি এখানে আসলেন, কেউ একটা স্যান্ডেল নিয়ে চলে গেল, আপনার চোর স্যান্ডেল নিয়ে চলে গেল বা জুতা নিয়ে চলে গেল, এখন আপনি চোরকে গালি দিয়ে আর কি লাভ, কোনো লাভ আছে? এর কোনো লাভ নেই, বরং কি হচ্ছে, আপনার এখানে বেশ ক্ষতি হচ্ছে। প্রথমত আপনি একজন মুমিন, তার নম্র ভদ্র হবে, তার কথাবার্তা সভ্য হবে, এ মুমিনের আলামত থেকে আপনি কি গেছেন, বের হয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছে আপনার এই যে আপনি গালিগুলাজ করলেন, এই গালিগুলাজ করার কারণে আপনার কি হচ্ছে, গুনাহ হচ্ছে। মানে একজন মুমিন কখনো কি করতে পারে না, গালিগুলাজ করতে পারে না। তৃতীয় হচ্ছে আপনি যে নেকিটা পেতেন, এই গালি দিয়ে তো গুনাহ হয়েছে, এই গালিতে আপনি তো জুতার ফেরত পাচ্ছেন না, বরং কি আপনার যে নেকিটা হওয়ার কথা ছিল, আপনার কি হয়েছে, নেকিটাও বাতিল হয়ে গেছে। আপনার কি হয়েছে, নেকিটাও কি হয়েছে, বাতিল হয়ে গেছে, নেকি পাননি। বরং এই যে আপনি কি হতে পারে এমন কথা বলতে পারেন যে কুফরি পর্যন্ত চলে যেতে পারে। চতুর্থ, যে আপনি যত চিন্তা করবেন, এক চিন্তাকে আর এক চিন্তাকে টেনে আনে। আমাদের মনে রাখতে হবে যে কি, মানুষের কি করে, এক চিন্তা আর এক চিন্তাকে টেনে আনে। আপনি যত চিন্তা করেন আপনার জীবনে কি ওই চিন্তা কিনলে আরও চিন্তা আসতেই থাকে। আপনি কি চিন্তা থেকে আপনি যে বিপদে পড়লেন, খুব চিন্তিত হলেন, চিন্তাতে একদম মুচড়ে পড়লেন, তবে জানতে হবে কি আপনার কি জীবন আরও কি চিন্তিত হতে থাকবেন। এখান থেকে আপনার আরও রোগ ব্যাধি জন্ম নেবে, আপনার মানসিকভাবে আপনি অশান্তিতে থাকবেন। তাহলে আপনার কি মানে মানে দুনিয়াবি জীবনে কি হচ্ছে, এর মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি দৈহিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য দেখেন, মানে আমরা যদি এই যে মুসলিম বিশ্বগুলো এবং অমুসলিম বিশ্বগুলো যদি আমরা তুলনা করি, যেমন আমরা যদি পশ্চিমা দেশগুলো বলি, এগুলো তো তারা মোটামুটি অর্থনৈতিক দিক থেকে, সচ্ছলতার দিক থেকে তারা সব থেকে আমরা বলে কি মানে হাই ক্লাসে বা সব ঊর্ধ্বেও তারা আছে। আর মুসলিম দেশগুলো ধরেন, যেটা সব থেকে ধরেন একদম দরিদ্র মুসলিম দেশগুলো আপনি যদি দেখেন, যে ওই পশ্চিমা দেশগুলোর আত্মহত্যার পরিমাণ এবং একজন দরিদ্র মুসলিম দেশের আত্মহত্যার পরিমাণ যদি দেখেন, দেখবেন যে কি একজন দরিদ্র মুসলিম দেশে কি আত্মহত্যার প্রবণতা কি সংখ্যা কম পশ্চিমা দেশগুলোর তুলনায়। কেন? এটার কারণটা কি? এটার কারণ মূলত কি, কিছুটা হলে কি তাকদীরের প্রতি কি আছে, বিশ্বাস আছে। সে একজন মুমিন ভাবে যে আত্মহত্যা করা কি পাপ, একজন মুমিন ভাবে আমি এটার ফল পরকালে পাবো। আমরা বলি না ঠিক আছে নিয়ে যাও, পরকালে পাবো, এই যে একটা বিশ্বাস। এই বিশ্বাস কি করে মানুষের দুশ্চিন্তাকে কি করে কমিয়ে আনে। কিন্তু যখন ওই কাফেররা যখন তারা কোনো বিপদে পড়ে, তখন ভাবে আমার দুনিয়াতে এটা আমার সব কিছু, আমি এই দুনিয়াতে যদি আমি বিপদের সম্মুখীন হই, এখানে যদি আমি সুখ না পাই, তাহলে আমার এই জীবন রেখে লাভটা কি? তখন সে কী করে, আত্মহত্যার পথ বেছে নেয়। আর মুমিনরা বিশ্বাস করে যে আমি পরকালে ধৈর্য মানে দুনিয়াতে ধৈর্য ধারণ করলে আমি পরকালে একটা কী পাবো, ভালো ফলাফল পাবো। এজন্য আমাদের মনে রাখতে হবে যে যেই মুমিন যত তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাসী,
যেই মুমিনের তাকদীরের প্রতি যত পাকপোক্তা ঈমান, তার জীবনে কি দুশ্চিন্তার পরিমাণ তত কম। একটা আপনাদের বা আমাদের সবাইকে একটা আমরা মানদণ্ড দিয়ে দিই যে আমার তাকদীরের প্রতি ঈমান কতটুকু। যদি আমার বিপদগুলো তুচ্ছ মনে হয়, যদি আমার বিপদগুলোকে খুব স্বাভাবিক মনে হয়, যদি দুমড়ে মুচড়ে না যাই, হাই হুতাশ না করি, তবে জানতে হবে যে আমার তাকদীরের প্রতি ঈমানের পরিমাণ কি আছে, বেশি আছে। আর যদি সামান্য বিপদে যদি আমি একদম হাই হুতাশ করে ফেলি, একদম পাগল হয়ে যাই, একদম সব কিছু ধৈর্যহীন হয়ে পড়ি, তবে আমি যতই দাবি করি আমার তাকদীরের প্রতি পাকা ঈমান আছে, তবে জানতে হবে আমার তাকদীরের প্রতি কি নেই, পাকা ঈমান নাই। আমার বিপদ আমার লাভ কি, এই বিষয়ে আমার কি নেই, ঈমান নাই। এই জন্য আমাদের পরকালীন জীবন তা আছে। আমাদের দুনিয়াবী জীবনে সুখ পেতে চাইলে আমাদের তাকদীরের প্রতি কি খুব শক্ত পাকা পোক্ত ঈমান থাকতে হবে। এবং আমাদের বিপদে পড়লে আমরা যে কাজগুলো বললাম এগুলো আমাদের বিশ্বাস রাখতে হবে, তবেই আমাদের বিপদগুলো তুচ্ছ মনে হবে এবং আমাদের বিপদ আমরা একদম ভেঙে পড়বো না এবং বিপদ আমরা একদম হাই উতাস করবো না এবং আমাদের জীবনের বিপদগুলো সহজ হবে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন বিপদে ধৈর্য ধারণ করতে পারি, বিপদে যেন আমরা ঈমানের সাথে থাকতে পারি এবং আমরা যেন তাকদীরের প্রতি আমাদের ঈমান যেন শক্তিশালী হয়, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন বিপদগুলোকে আমাদের নেকির মাধ্যম হিসাবে গ্রহণ করে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।